এক্সিকিউটিভ চাকরি প্রত্যাশীরা রাস্তায় নামলো এবং বিক্ষোভ চলাকালে পুলিশ তাদেরকে বেশ কয়েকজনকে আটকও করে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে একটি বাজেট বক্তব্য দেওয়ার সময় রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরীকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে যখন পর্যটন নিয়ে কথা হচ্ছে, যখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে স্পেশাল এক্সিকিউটিভকে দ্রুত নিয়োগ করা হবে, তাদেরকে ট্যুরিজমে গাইড হিসেবে নিয়োগ করা হবে, যখন বাজেটে শিক্ষা স্বাস্থ্য রোজগার নিয়ে কথা হচ্ছে, রাজ্যের পর্যটন নিয়ে কথা হচ্ছে, পর্যটন গাইড নিয়োগ করা হবে, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ ঝুলে রয়েছে। এমপ্লয়মেন্টের দিকটা কিভাবে ভাবছেন? যে টুরিস্ট গাইডের কথা বলা হচ্ছে যে স্পেশাল এক্সিকিউটিভ নেওয়া হলে টুরিস্ট গাইড নেওয়া হবে, এটা এখনো ঝুলে রয়েছে। তো দেখুন, সমস্ত জিনিসের কিছু টেকনিক্যাল বিষয় থাকে, বিচার বিশ্লেষণ করে আইনিগত দিকগুলো খতিয়ে দেখে ফিনান্সিয়াল ইমপ্লিকেশনস কতটুকু রয়েছে সেগুলো খতিয়ে দেখে নেওয়া হবে। তো আমি আপনাকে আশ্বস্ত করছি, সমস্ত দিক বিচার করে বিশ্লেষণ করে সময় মতো সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে, গাইডও নেওয়া হবে। কবে নেওয়া হবে এমপ্লয়মেন্ট, কবে নেওয়া হবে ট্যুরিজমে গাইড, কবে হবে তাদের চাকরি? যেহেতু মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন ধরেই বলছিলেন 2025 সালে মাঝখান থেকে বলছিলেন শীঘ্রই হবে, কিন্তু সেই শীঘ্র বলতে বলতে বছর কেটে গেল। চাকরি প্রত্যাশী হতাশ হচ্ছে। আমরা দেখাচ্ছি মঙ্গলবার দিন যে বিক্ষোভ প্রদর্শন, সেই চিত্র আমরা এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করছি। পুলিশি হস্তক্ষেপ গণতান্ত্রিক হস্তক্ষেপ মানছি না, মানব না। গণতান্ত্রিক যুব আন্দোলনে পুলিশি অগণতান্ত্রিক হস্তক্ষেপ মানছি না, মানব না। আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ মানছি না, মানব না। গণতান্ত্রিক যুব আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ মানছি না, মানব না। হবে, আমাদের চাকরি দিতে হবে, আমাদের চাকরি দিতে হবে, আমাদের চাকরি দিতে হবে, আমাদের আমাদের চাকরি দিতে হবে, যাতে অতি সত্তর দিয়ে দেন সরকার। কারণ আমরা আজকে যে আমরা এসেছি, আজকেও আমাদের অনেক কষ্ট হয়েছে আসতে, আমাদেরও সংসার আছে, আমাদেরও মা বাবা আছে বলে আমরা যে সময় নিয়ে আসছি, আমাদের সময়ের মূল্যটা অন্তত দিন আপনারা। আমরা সবাই আপনাদের কাছে এটা অনুরোধ করছি, এই যে সময়টা আমাদেরও তো সময় নষ্ট হচ্ছে। আসলে বেকারত্ব জিনিসটা বেকাররাই ভালো বোঝে। আমরা 2022 সালে কাগজপত্র জমা দিয়েছি, হ্যাঁ বলেছিল যে হয়ে যাবে, ইতিমধ্যে হয়ে যাবে। আমরা গত বছরও এসেছিলাম, বলেছি যে 1 মাসের মধ্যে হয়ে যাবে, কিন্তু হয়নি। কিন্তু গত বছরের 1 মাসের মধ্যে যেটা হয়ে যাওয়ার কথা ছিল, আজকে 2026 সাল, তারপরেও কোনো রকম আমরা খবর পাচ্ছি না, কোনো রকম অফিসিয়ালি আমরা খবর পাচ্ছি না। আমরা যদি অন্তত পক্ষে জানতে পারতাম যে কত তারিখ নেওয়া হবে, তাহলে কিন্তু আমরা আর আসতে হয় না। ফলে আমরা কোনো জায়গা থেকে, কোনো অথরিটির থেকে আমরা এরকম একটা আশ্বাস বা এরকম একটা খবর পাচ্ছি না বলেই আমরা বারবার আসছি, আমাদেরও সময় নষ্ট হচ্ছে। এই অনুরোধ নিয়ে যে স্যার যেন আমাদের স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট অতি সত্বর পাবলিশ করেন। আমরা মুখ্যমন্ত্রীর কাছে এইটাই আমাদের দাবি। 4 বছর তো হয়ে গেল, আমাদের রেজাল্ট আর কবে পাবলিশ করবেন? ওনার কাছে আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি যে উনি যেন আমাদের রেজাল্ট স্পেশাল এক্সিকিউটিভ অতি সত্বর পাবলিশ করেন। বেকারত্বের কবলে এই এক্সিকিউটিভ নিয়ে পড়ে আছি। তিনি যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার তিনি যদি সত্যিই চান আমাদের বেকারত্বটা দূর করার জন্য, উনি আমাদের জন্য ভাবার চেষ্টা করেন, তাহলে আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে এটাই দাবি করছি যে এই এক্সিকিউটিভটা দিয়ে দিন। আমরা অনেক বেকারত্ব পার করে এসেছি, বেকারত্ব পার করছি। এই বেকারত্বটা দূর করার জন্য উনি সবসময় বলেন যে বেকারত্ব দূর হচ্ছে। কিছুটা দেখতে গেলে ঠিক আছে, অনেক ডিপার্টমেন্টে উনি চাকরি দিয়েছেন, কিন্তু এই চাকরিটা বিগত 4 বছর হয়ে গেছে, এটার কোনো কিছুই হচ্ছে না। কোনো ডিপার্টমেন্টে কোনো জানানো কিছু হচ্ছে না, এটার কোনো আপডেটও আমরা পাচ্ছি না। উনি কি আসলে এটা কি দেবেন নাকি এটাকে ঝুলিয়ে রেখেছেন তাও আমরা বুঝতে পারছি না।